হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মৌসুমি কিচেন। মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি দেখো দুইটা তাল নিয়ে চলে আসলাম। আজকে এই তালের পিঠা বানাবো। কীভাবে বানাবো স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখবে। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তাহলে দেখে নাও আমি কীভাবে বানাচ্ছি। এখানে আমি প্রথমে তালটাকে আমি ছুলে নিচ্ছি। আমার ছোলা হয়ে গিয়েছে দেখো। এখন আমি তালটা থেকে চিপে চিপে অল্প অল্প করে জল দিয়ে আমি চিপে চিপে রসটাকে বার করে নেব। আমি যেভাবে বানাচ্ছি একটুকু তিতা লাগবে না, খুব সুন্দর রস বাড়িয়ে চলে এসছে দেখো। আর আরেক রকমেরও বানানো যায়, এই যে কোরানি দিয়ে, যেটা ছোটো কাটার থাকে এটা দিয়েও কোরানি যায়, ওটা দিয়েও তোমরা করাতে পারো। তারপরে আমি একটা চালনি নিয়ে নিলাম, আর চালনিতে করে এটা ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে আঁশগুলো বেরিয়ে আসে, খাওয়ার সময় মুখে যাতে না লাগে। তাই দেখো সুন্দর করে আমি নিয়ে নিলাম। তারপরে আমি এখন রেডি করে নেব। এখানে নিয়ে নিলাম 1 কাপের মতো ময়দা। দেখো 1 কাপের মতো ময়দা নিয়ে নিলাম, এখন চেলে নেব। চালা হয়ে গিয়েছে। তারপরে আমি নিয়ে নিলাম সুজি। যতটুকু আমি ময়দা দিয়েছি তার 3 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিলাম সুজি। সুজিটাকেও আমি চেলে নিচ্ছি। তারপরে নিয়ে নিলাম 3 ভাগের 1 ভাগ আটা। এইভাবে ঘরে বানালে সফটও হয় আর খেতেও খুব সুস্বাদু হয়। তাই আমি এভাবেই আমি বানিয়ে নিলাম। এখন একবারে সবগুলো আমি দেব না, অল্প অল্প করে মেশাতে থাকবো মিশ্রণগুলো। অল্প অল্প করে নিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নেব। দেখো খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম আধা কাপ থেকে সামান্য পরিমাণ বেশি চিনি। এখানে দিয়ে দিলাম এলাচ। তোমরা পারলে কর্পূরও দিতে পারো। দেখো সুন্দর করে আমার মাখা টাকা হয়ে গিয়েছে। 5 মিনিটের জন্য আমি ঢেকেও রেখেছিলাম। তারপরে আমি এখানে নিয়ে নিলাম রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা আমি গরম বসিয়ে দিয়েছি, আর গরমও হয়ে গিয়েছে দেখে নাও। তারপরে আমি সুন্দর করে ছোটো ছোটো করে আমি দিয়ে দেব। এক এক করে আমি ছেড়ে দিলাম। আমি এখানে কোনো ধরনের কোনো সোডা কিছু করিনি, ব্যবহার করিনি। তাও দেখবি আমারটা কত সুন্দরভাবে ফুলে আসে। সব কিছু মাখার মধ্যেই হয়। দেখো কি সুন্দর, একটুকু তেলের মধ্যে লাগেনি। অনেকের আছে তেলের মধ্যে কড়ার মধ্যে লেগে যায়, উঠাতে কষ্ট হয়। দেখো আমারটা একদম লাগেনি, খুব সুন্দরভাবে ফুলেছে। আর মিডিয়ামভাবে আমি স্টিমটা রেখেছি। বেশি স্টিম দিলে ভিতরটা উপরটা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। তাই আমি মিডিয়াম স্টিমে আমি ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে ভালো করে দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে করে
এগুলোকে এখন তুলে নেব। প্রথমে অল্প করে ভেজেছিলাম, এখন আমি একটু বেশি করে দিয়ে দেব। এখন কড়াই ভর্তি করে আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। দেখো দেখো কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে। প্রথমে আমি অল্প করে দিয়েছিলাম, দিয়ে টেস্টিং করে নিলাম যে ভালো হচ্ছে কি না, কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে কি না। দেখলাম যে না, সুন্দরভাবেই হচ্ছে, তাই এখন আমি বেশি করে দিলাম। দেখো একটুকু কড়াইয়ের মধ্যে কিন্তু লাগেনি, খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এখন ভালো করে লাল লাল করে নেব। লাল লাল হয়ে গিয়েছে, খুব সুন্দর। এখন আমি তুলে নেব। এইভাবে আমি সবগুলোকে ভেজে তুলে নেব। তোমরা ঘরে এইভাবে সিম্পলভাবে ট্রাই করে দেখতে পারো। আমি এখানে কোনো নারকেল কুড়া, তারপরে আরও অন্য অন্য অনেকে দিয়ে থাকে, আমি কিছু দিইনি, চিনি দিয়ে করেছি। কত সুন্দর হয়েছে দেখে নাও, খুব তুলতুলা নরম হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। আমার রেসিপিগুলো যদি তোমাদের সবাই ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, বাই।